দেখলাম সাংসদ কীর্তি আজাদ তার আচরণ নিয়ে যে অভিযোগ উঠছে সেইটা নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মহলে চড়া সুর তুলেছেন, না তেমনি দলের বাকি সাংসদদের বিরুদ্ধেও বাকি সাংসদদের নিয়েও কিন্তু রীতিমতো কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বার্তা যে দলকে না জানিয়ে অন্য কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাওয়া যাবে না। সামনেই নির্বাচন, মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। দিল্লিতে কোনো রাজনৈতিক দলের নেতা বা অন্য কোনো নেতার পার্টিতে যাওয়ার আগে দলকে জানিয়ে যেতে হবে। স্পষ্ট বার্তা লোকসভায় তৃণমূলের দলনেতার কয়েকজন সাংসদের নাম না করেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্র, সৌগত রায়দের মতো সাংসদদের সম্প্রতি কয়েকটি পার্টিতে যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, এমনটাই সূত্রের খবর। আর এই নিয়েই আমরা কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, যেমনটা তুমি বলছিলে যে কীর্তি আজাদ তার আচরণ, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তাই নিয়ে যখন আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চড়া সুর, তেমনি দলের বাকি সাংসদদেরও তিনি কিন্তু একাধারে শৃঙ্খলা নিয়ে একেবারে কড়া বার্তা দিয়ে রাখলেন। একেবারেই কড়া বার্তা, যেমনটা তুমি বললে। দেখো, সৌগত রায় দলের প্রবীণ সাংসদ, তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন একজন রাজনৈতিক নেতার জন্মদিনের পার্টিতে। সেই জন্মদিনের পার্টিতে গিয়ে এক শিল্পপতির সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন, যাতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে বাংলার একেবারে সেখানে গভীর বন্দর হবে কিনা সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। দল এ ব্যাপারে কিছুই জানে না। শুধু তাই নয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে দলের আরো কয়েকজন সাংসদ, যার মধ্যে মহুয়া মৈত্র রয়েছেন, যার মধ্যে অন্যান্য সাংসদরা রয়েছেন, তারা কোনো রাজনৈতিক নেতার, যিনি বিজেপির নেতা, বিজেপির সাংসদ, তার মেয়ের বিয়ের পার্টিতে গিয়েছেন, সেখানে নাচ গান করেছেন। এই ধরনের ঘটনায় দল মনে করছে দলের ভাবমূর্তি কোথাও না কোথাও নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, দল জানতে পারছে না আগে থেকে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। এবং সামনে নির্বাচন আসছে, এক্ষেত্রে একদিকে যখন বিরোধীরা, বিশেষত সিপিএম এর মতো দলগুলি, তারা বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং এর তত্ত্ব বারবার বলে, সেক্ষেত্রে সাংসদদের এই ধরনের আচরণ দলকে অস্বস্তিতে ফেলতে পারে। এবং একজন সাংসদ তিনি রীতিমতো রেলমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন, দেখা করেছেন। এই বিষয়গুলিকে দল সিরিয়াসলি নিচ্ছে। দল আজকে দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দলের নেতা, উপনেতা এবং যারা চিফ হুইপ রয়েছেন, মুখ্য সচেতক রয়েছেন, তাদের অনুমতি ছাড়া, তাদের না জানিয়ে এরকম কোনো ঘটনা ঘটানো যাবে না, কোনো পার্টিতে যাওয়া যাবে না, এবং যদি যাওয়া হয় দলকে জানিয়ে যেতে হবে। ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, দল কিন্তু এই নির্বাচনের সামনে এই ধরনের কোনো বিতর্ক চাইছে না, এবং এই ধরনের ঘটনা যদি রিপিট হয় তাহলে দল ব্যবস্থা নেবে। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।